প্রিয় দর্শক শ্রোতা, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো পাপ করেও যারা জান্নাতি হবে এবং জান্নাতে ভালো পর্যায়ে থাকবে তাদের সম্পর্কে আলোচনা করছে। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পাপ করে জান্নাতে যাওয়া যায় কি করে। আসুন, কোরআন কি বলছে। সূরা আনকাবুত ৩ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদেরকে আমি ক্ষমা করে দেব, এবং শুধু ক্ষমা নয়, পূর্বে যে গুনাহ করেছে সেই গুনাহগুলিকে আমি পুণ্যে রূপান্তরিত করব। তাহলে এখানে স্পষ্ট যে আপনি বেশি পাপ করছেন, আল্লাহর কাছে তওবা করে যদি ফিরে আসেন, সেই পাপগুলি পুণ্যে রূপান্তরিত হবে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। এটাই বলা হয়েছে যে পাপ করেও আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু আপনার কর্মের উপরে নির্ভর করবে। আপনি যদি শুধু কোরআনকে অনুসরণ না করেন, আল্লাহর নির্দেশনাকে অনুসরণ না করেন, আল্লাহর প্রতি যদি বিশ্বাস না থাকে, ওই পর্যায়ে যদি আপনার মৃত্যু হয় তাহলে কাফেরের মৃত্যু হবে। আপনি গুনাহ করেছেন, ভুল করেছেন, কিন্তু ফিরে আসলেন আল্লাহর পথে, শুধুমাত্র কোরআনকে অনুসরণ করলেন, আল্লাহর বিধানকে অনুসরণ করলেন, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে অনুসরণ করলেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, পূর্বের পাপগুলি পুণ্যে রূপান্তরিত করবেন। এখানে সুস্পষ্টভাবে আল্লাহ বলেছেন, আমাদের অনেক সুযোগ দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। সুতরাং আসুন আমরা এই সুযোগগুলি কাজে লাগাই, একটু বুদ্ধিমান হই, অর্থাৎ কোরআন থেকে কিছু অর্জন করি, কোরআন কি বলছেন সেই অনুসারে অর্জন করি। আমরা যারা লাফালাফি করছি যে কোরআন ছেড়ে হাদিস মানতে হবে, যারা লাফালাফি করছি যে হাদিস অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে, যারা এই ধরনের বিধান তৈরি করছেন যে হাদিস না মানলে জাহান্নামে যেতে হবে, তারা ভুল পথে আছেন, ভুল করছেন। আজকের ভিডিও আপনাদের জন্য, যারা ভুল পথে আছে, ফিরে আসুন কোরআনের পথে। আল্লাহ আপনার পাপগুলিকে পুণ্যে রূপান্তরিত করবেন। খুব বড় একটা সুযোগ দিয়েছে আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে হেদায়েত চান, আল্লাহ হেদায়েত দিবেন এবং আপনি জান্নাতি হতে পারবেন। আল্লাহর ইচ্ছা হলো, মানুষ সৃষ্টি করেছে, শয়তানকে বলেছিলেন আল্লাহ যে আমার বিধান যারা মানবে, একমাত্র কোরআনের বিধান যারা মানবে, কোরআনকে যারা আঁকড়ে ধরবে, তাদের কাছে তুমি যেতে পারবে না, তাদেরকে তুমি জাহান্নামে নিতে পারবে না। সুতরাং ভাই বোনেরা যারা শুনছেন, আসুন শয়তানকে তাড়িয়ে দিই। যারা কোরআনের পথ ছেড়ে, আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআন কোরআনই সত্য পথ, এই পথটাকে ছেড়ে যারা অন্য পথ অবলম্বন করছেন, কোরআন ছেড়ে যারা মানব রচিত বিধান মানছেন, তারা শিরিক করছে। আর শিরিকরত অবস্থায় মৃত্যু হলে আপনার অপবিত্র মৃত্যু হবে, আপনার আত্মা চলে যাবে আল্লাহর কারাগার সিজ্জিন। শেষ পর্যায়ে বিচারের সম্মুখীন হয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর যারা বিশ্বাস করছেন যে মৃত্যুর পরে আমার আত্মীয় স্বজন বিরাট বড় আয়োজন করে মানুষকে খাওয়ানো হবে, মৌলানা মুন্সিকে দোয়া দুরুদ পড়াই দোয়া করা হবে, আমাকে আল্লাহ ক্ষমা করবেন না, এই ধরনের কোনো নির্দেশনা আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছেন যে এখন আপনি জীবিত, আপনি ফিরে আসুন শুধুমাত্র কোরআনের পথে, শুধুমাত্র আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন সেভাবে অনুসরণের পথে। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এবং পূর্বের পাপগুলি পুণ্যে রূপান্তরিত করবেন। এটা তো আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন, কোনো মোল্লা মুক্তি বা কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, আল্লাহ এখানে সুস্পষ্ট করেছেন। কারণ আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ রক্ষা করবেন। আপনি যদি মনে করেন যে আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ রক্ষা করবেন না, তাহলেও আপনি শিরিক করবেন, আপনি আল্লাহর প্রতি মিথ্যা বলবেন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে
যে আপনি ফিরে আসুন শুধুমাত্র কোরআনের পথে। সুতরাং ওই সকল ভাইদেরকে বলছি যারা এখনো হাদিস নিয়ে মাথামাতি করছেন, মানব রচিত হাদিস নিয়ে মাথামাতি করছেন, পীর ফকির মাজার অর্থাৎ মানুষের আনুগত্য করছেন, তারা ফিরে আসুন শুধু কোরআনের পথে। আল্লাহ ক্ষমা করবেন, পূর্বের পাপগুলি পুণ্যে রূপান্তরিত করবেন। আশা করে বুঝতে পেরেছেন। আমি কোরআনের রেফারেন্স দিয়ে বলছি, আয়াতটা একটু পড়ে নেন, আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নেই। আনকাবুতের 3 নম্বর আয়াত। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন এবং জীবনকে কোরআন দ্বারা প্রতিষ্ঠা করুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।